জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গন এখন নতুন এক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। সংসদের সংরক্ষিত নারী আসন। সরকার ও বিরোধী দলের মধ্যে সংসদে কথার লড়াই চললেও এর বাইরেও নীরব কিন্তু তীব্র প্রতিযোগিতা চলছে এই 50টি সংরক্ষিত আসনকে ঘিরে। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিরোধী শিবিরে থাকা বাংলাদেশ জামায়াত ইসলামী এবং নতুন রাজনৈতিক শক্তি ন্যাশনাল সিটিজেন পার্টি সবাই এখন ব্যস্ত নারী আসনের হিসাব নিকাশে। নির্বাচন কমিশনের তথ্য মতে আগামী 12 মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট 50টি আসনের মধ্যে প্রতি 6 জন সাধারণ সংসদ সদস্যদের বিপরীতে একটি করে সংরক্ষিত আসন বরাদ্দ করা হবে। সেই হিসাব অনুযায়ী বিএনপি জোট পাবে 36টি, জামায়াত জোট 13টি এবং স্বতন্ত্র সদস্যদের জন্য থাকবে একটি আসন। 2026 সালের সাধারণ নির্বাচনে নারী প্রার্থীদের অংশগ্রহণ ও জয়ের হার ছিল তুলনামূলকভাবে কম। ফলে এই সংরক্ষিত আসনগুলো এখন বহু নারী রাজনীতিক, তৃণমূলের লড়াকু কর্মী এবং দীর্ঘদিনের সংগঠকদের কাছে শেষ বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই বাস্তবতা থেকেই এবারের মনোনয়ন প্রক্রিয়াকে ঘিরে উত্তেজনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।